আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। কাউসার ভাই কেমন ভালো আছেন? আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহামিনুল ভাই, মিউটে আছে ছিল। মহামিনুল ভাই মিউটে আছেন, ক্যামেরা অফ আছে। তো ব্যস্ত আছেন, আমরা 2 মিনিট ফাঁকা করি, দেখি যদি না হয় তাহলে শুরু করে দেবো। কাউসার ভাই ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কামাল ভাইয়ের অনেক দেই না। ভালো করে দেখেন না না আমার লাইটের একটু প্রবলেম আছে। এই আমার লাইটটা একটু কামাল ভাই তো মনে করেন যে চট্টগ্রামের সিটি গেট দিয়ে ভুল হাতের বামে, এর মধ্যে পাই না রে টোকে। ও হ্যাঁ কামাল ভাই, কোথায়? এ তো পাওয়া কোথায় যাচ্ছে গেছে না। কামাল ভাই? কামাল ভাই হারিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমাদের 9 বেজে গেছে, আমরা শুরুর দিকে চলে যাই, যদি কেউ জয়েন্ট হয় হলো। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ আমরা শুরু করি তাহলে। জি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু أعوذ বিল্লাহি بالله মিনাশ من শাইতানির الشيطان রাজীম। الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم বিসমিল্লাহ। الله বিসমিল্লাহির الرحمن রহমানির الرحيم. রহিম। اللهم صل على محمد আল্লাহুম্মা আল্লাহ اللهم সাল্লি صل আলা على মুহাম্মাদ محمد وعلى آل محمد ওয়া আলা وعلى আলি آل মুহাম্মাদ محمد كما صليت على إبراهيم কামা كما সাল্লাইতা صليت আলা على ইব্রাহিম إبراهيم وعلى آل إبراهيم وعلى ওয়া আলা آل আলি إبراهيم ইব্রাহিম إنك حميد مجيد. ইন্নাকা হামিদুম ইন্নাক মাজিদ। মাজিদ। اللهم بارك على محمد আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক বারিক আলা على মুহাম্মাদ محمد وعلى آل محمد وعلى ওয়া آل ওয়ালা আলা আলি আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم كما কামা কামা باركت বারাকতা على বারাকতা আলা আলা إبراهيم ইব্রাহিম ইব্রাহিম وعلى آل إبراهيم وعلى ওয়া আলা آل ওয়ালা আলি إبراهيم ইব্রাহিম إنك حميد مجيد. إنك 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 ইন্নাকা حميد حميد مجيد مجيد. رب زدني علما. رب رب زدنا زدني rabbi علما علما. ilma رب زدني علما. رب rabbi رب زدني زدنا zidni علما. ilma علما ربي يسر ولا تعسر رب rabbi yassir يسر wa la ولا tu'assir. تعسر. وتمم علينا بالخير. وتمم علينا آمين. بالخير. যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আবেদ আলী ভাই, জি আমাদের আসসালামু আলাইকুম। জি আছি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আর কে কে যেন ছিল? ইমন ভাই ছিল, আর কামাল আরেকজন ভাই, কামাল ভাই ছিল। কামাল ভাই, এরপরে আরেকজন মুরব্বী ছিল। কি কি যেন একজন, রিয়াজউদ্দিন, রিয়াজউদ্দিন স্যার। না রিয়াজউদ্দিনকে আমি পাই নাই, কি আজিজ যেন একজন ছিল, ভুলে গেলাম। তারিক আজিজ, তারিক আজিজ, জি, তারিক আজিজ। হ্যাঁ তারিক আজিজ ভাই। তারিক আজিজ ভাই মনে হয় 2 দিন ছিল। তাহলে আমাদের মধ্যে কন্টিনিউ যে করেন তার মধ্যে হচ্ছে একজন আছেন কামাল ভাই নাই, জি। যিনি রেগুলার। আর হচ্ছে ইমন ভাই তো আনরেগুলার, উনি রেগুলার না।
জি, তাহলে আমাদের ক্লাস শেষ হয়েছিল কত নম্বর ক্লাস? আর শেষ হচ্ছে আজকে 29। না না 29। 28 নম্বর শেষ হয়েছে। জি, 28 নম্বর শেষ হয়েছে। আমরা একটু এক নজরে দেখে নেবো 28 নম্বর ক্লাস থেকে আমরা কি কি শিখতে হ্যাঁ, তবে পারছিলাম। এই, আপনার মধ্যে মধ্যের পরিচয়গুলো একটু ভালোভাবে একটু করতে হবে, ক্লাসগুলো একটু দেখে নিতে হবে আপনাকে। ওটা আপনারা দেখে নেবেন। সে আর হচ্ছে ঠিকই যেটা বলেছেন, সমস্যা আমরা মনে হয় সেটা দেখে আমার নিলে। কাছে প্রশ্ন করবেন যে ওস্তাদ এটা বুঝতে হ্যাঁ, পারিনি বা এটা হ্যাঁ, সমস্যা। হ্যাঁ, না ঠিকই বলেছেন, নিজে টাইম টু ব্যক্তিগত টাইম ভাবে আমরা যদি দেখে আপনারা একটু রাখলে। সময় দেন তাহলে সেটা হুম। আপনারা ভালো বুঝবেন। জি, আর জি, জি, কোনো সমস্যা মনে হলে সেটা সমাধান করা যাবে বা সে ক্লাস করা হ্যাঁ, দেখা যাবে। কিন্তু সবার তো আর এক জি, জায়গায় সমস্যা না। জি, 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 ঠিকই বলেছেন। আর ব্যক্তিগত ভাবে একটু সময় দিলে দেখা যায় এটার প্রতি আলাদা গুরুত্ব বাড়বে। এখন আপনি কতটুকু বুঝতে পারছেন না বুঝতে পারছেন নিজেই বুঝতে পারবেন। কিন্তু ক্লাসের মধ্যে ওস্তাদের সাথে যেটা শিখলেন, শুধু ক্লাস যদি হয় তাহলে এটা মনে রাখা খুব কষ্টকর হয়ে যাবে। এজন্য জি, ক্লাসের বাইরেও কম হলেও কমপক্ষে 10-15 মিনিট হলে সময় হলেও একবার দেখিয়ে নিন বা ক্লাসে যুক্ত হওয়ার আগে দেখে তারপরে আসবে। এটা হচ্ছে যেটা সবক থাকবে সেটার কথা। আর বিগত পিছনের যেটা কোন কোন ক্লাস আপনার দুর্বল থাকতে পারে বা কোন কোন দিন আপনি ক্লাসে যুক্ত হন নাই সেটা আপনারটা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন। কারণ যে যেটা করে নাই ওই ওই ক্লাসটা তার দুর্বল থাকার কথা। সবাই তো জি, আর একদিন গ্যাপ যায়নি, যার কারণে হুম, তারপরে এটা একদিন টেনে দিই সমস্যা নেই। মত মত শুরু থেকে একবার আমি দেখা গেল একবার আমি পড়ে গেলাম সেটা আপনারা দেখলেন এই তো, কিন্তু তার জি, থেকে নিজে পড়লে বেশি ফায়দা হবে। তারপরে একদিন হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারবো, আমাদের একদম একদিন ভালো প্রশ্ন লাগলো। করবো, টুকটাক আপনাদের থেকেও জিজ্ঞেস করবো এবং আমিও কিছুটা ধরবো আর কি। তো আমাদের গত ক্লাস ছিল 28 নম্বর ক্লাস। 28 নম্বর ক্লাসের মধ্যে আমরা শিখতে পারছিলাম মধ্যে মুনফাসিল এবং মধ্যে মুত্তাসিল। হুম। জি। জি, মধ্যে মুনফাসিল হচ্ছে 3 আলিফ মত, মধ্যে মুত্তাসিল হচ্ছে 4 আলিফ মত। চ- জি, হুম। মধ্যে মুনফাসিল হচ্ছে মদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা আসলে 3 টেনে পড়তে হয়। এই হামজা বলতে হুম, অর্থাৎ লম্বা হামজার কথা লম্বা বোঝাচ্ছে। লম্বা, লম্বা হামজা। যেমন লা ইলাহা, একে মধ্যে মুনফাসিল। আর মধ্যে মুত্তাসিল হচ্ছে মদের হরফের উপরে মদের হরফের পরে গো- একই শব্দের বা- ভিতরে হামজা আসিল। ভিতরে হামতা। আর এই গোল যে মধ্যে হামজা হয়। মুনফাসিল হচ্ছে এখানে পরের শব্দ লেখা নাই কিন্তু দ্বিতীয় শব্দও লেখা নাই, কিন্তু সাধারণত মধ্যে মুনফাসিলের দ্বিতীয় শব্দের শুরুতে হয়ে থাকে। আর মধ্যে মুত্তাসিল হচ্ছে একই শব্দের মধ্যে থাকবে। হুজুর, এখানে চিহ্নটাও একটু আলাদা না, মানে ডিফারেন্স না? হ্যাঁ, এখানে চিহ্ন এটা আরেকটা নিয়মে পড়া যায়, সেটা হচ্ছে আপনাদের যেটা এখানে লিখে দেওয়া হয়েছে এটা এখানে হলো মূল সূত্রটা আপনাদেরকে ধরাই দেওয়া হয়েছে। অনেক জায়গায় এটা আরো সংক্ষেপে শেখে, সেটা সংক্ষেপ না আর কি, সহজ ভাবে শিখে। সে মানে মূল সূত্রটা না পড়ে তারা অন্য ভাবে সূত্রটা ব্যবহার করে। যেমন এই যে মধ্যে মুন ফাসিলেটটা তারা এরকম ভাবে পড়ে বা অনেক বইতে এরকমও থাকে যে হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা। হরফের উপরে চিকন চিহ্ন, এই যে লাম আলিফ যেমন লা, হরফের উপর চিকন হুম, চিহ্ন বামে হামজা। কিন্তু জি, মদের হরফ অনেক জায়গায় লেখা থাকে না, ঠিক আছে, শুধু লেখা থাকে জি, আহ হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা। তাহলে মধ্যে মুন ফাসিল। আমি হামজা হইলে তাহলে আর এই যে এখানে ব্যবহার করে ওইরকম ভাবে যাবে। যে এখানে আমরা দেখতে পাচ্ছি মদের হরফের পরে এই লেখাটা অনেক জায়গায় থাকে না, কিন্তু মূল সূত্র হচ্ছে মদের হরফের পরে উপরে চিহ্ন থাকলেও বা না থাকলেও টান হবে যদি মদের হরফের পরে লম্বা হামজা বা গোল হামজা আসে, সেক্ষেত্রে মদ হবে। এইটা একটু হুজুর একটু বুঝিয়ে দিন তো, ওই মদের হরফের পরে একই শব্দের ভেতরে একই শব্দ বলতে কোনটা বোঝায়? আচ্ছা, আমি 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 বুঝাইতেছি। সেটার জন্য এই যে আহ, সে একেবারে আমরা শেষের উদাহরণটা চলে যাই। এই যে হুম, মালাইকা, এটা মিললে হুম, একটা শব্দ পুরোটা। হুম, তফসির একটু, হুম, এটা একটা শব্দ। এখন জি, এখানে যদি আরেকটা শব্দ থাকতো, এখানে যদি আরেকটা শব্দ থাকতো, এই যে হ্যাঁ, মালা, এখানে এইখানে যদি হামজা থাকতো অন্য শব্দের শুরুতে, তাহলে হ্যাঁ, তাহলে মধ্যে মুত্তাসিল হতো না। কিন্তু আচ্ছা, মধ্যে মুনফাসিলের ক্ষেত্রে এই যে আমরা এখানে যদি দেখতে পাই যে লা, হুম, একটা শব্দ লা, হুম, এর তার ইলা, দ্বিতীয় হুম, শব্দের শুরুতে আবার হামজা আসছে।
আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই বুঝতে মদের পারছি? হরফ অন্য অন্য এতে আছে, এই যে মদের হরফ। নিচেরটা ওয়ামা, হুম এটা একটা হুম শব্দ। হুম। এবার জি জি দ্বিতীয় জি জি, শব্দের শুরুতে হামজা আসছে, হামজা আরসালনা, আছে, হ্যাঁ। এটা হ্যাঁ হচ্ছে জি মধ্যে মুনফাসিল ক্ষেত্রে। আর মধ্যে জি মুত্তাসিলের জি ক্ষেত্রে জি, একই একই শব্দের শব্দ। ভিতরে, যেমন এই রাইট যে রাইট, আ জি বুঝে গেছি। ইলান হুম হুনাফা, হুম, একই জি শব্দের জি ভিতরে জি 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 দ্বিতীয় জি, শব্দ থাকবে। বুঝেছি। জি। হুজুর তাহলে আরেকটা আমরা জিনিস, আপনার হচ্ছে জি এই জি যে যেমন চিহ্ন যেটা, চিহ্ন কিন্তু উপরেরটা কিন্তু একরকম, নিচেরটা কিন্তু আরেক রকম। হ্যাঁ আবার হ্যাঁ, আপনার আমি আমি ভুলে গিয়েছিলাম, ধন্যবাদ মোহামিনুল ভাই। জি জি, এটাকে বলা হয় চিকন চিহ্ন, আর এই যে মধ্যে মুনফাসিলেরটায়। আর আমি যেটা হুম, বলতে চাইছিলাম যে মধ্যে মুত্তাসিলের ক্ষেত্রে মদের হরফ না মোটা চিহ্ন। বলে অনেক জায়গায় থাকে হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল এরকম ভাবে থাকে। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে মধ্যে মুত্তাসিলের ক্ষেত্রে চিহ্নটা মোটা থাকবে। এবং আমরা সামনে যেই পড়াগুলো এখন পড়বো, আর হচ্ছে আমাদের চার আলিফ মত আহ, আরো হুম, চারটা আছে, মোট পাঁচটা মত, পাঁচটা চার আলিফ মত হলো 5 প্রকার, তার মধ্যে আমরা একটা পড়েছি শুধুমাত্র মধ্যে একটা পড়েছি, হ্যাঁ। মধ্যে মুত্তাসিল। মধ্যে বাকি মুস্তাসিলটা পড়ে আরো নিয়েছি। আরো যে চারটা আছে সেগুলো তো এরকম মোটা চিহ্ন থাকবে। মোহাম্মদ ভাই বুঝতে পারছেন? জি। জি আর হচ্ছে আপনার এই যে টানটা, মনে করেন যে 3 আলিফের কতটুকু পরিমাণ টানতে হবে, 4 আলিফে কতটুকু পরিমাণ টানতে হবে, আর কোনো নির্দেশনা আছে কিনা? যে আমি সেটা সামনে ক্লাস মানে জি, পরে দিচ্ছি। ও একদিন জি জি দেখাই তিন, দিয়েছিলাম যে এক আলিফ পথ কতটুকু পরিমাণ হবে। জি জি আহ, জি চার আলিফ পথ একটু পরে দেখাই দিচ্ছি। তো এই দুইটার মধ্যে তো ক্লিয়ার হইলাম আমরা, মধ্যে জি মুনফাসিল জি এবং মধ্যে জি মুত্তাসিল। জি জি, জি জি, এটা এটা ভিতরে খুব ক্লিয়ার হয়। সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে। এবং আরো সহজভাবে আমরা বুঝতে পারবো যদি এইগুলো কোনো কারণে যদি আমাদের নিয়মগুলো মনে না থাকে, তাহলে যদি হরফের উপর চিকন চিহ্ন থাকে সেই ক্ষেত্রে আমরা 3 আলিফ টান দিব। 3 আলিফ এবং টান দিব, মধ্যে ইয়েস। মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টান দিব। 4 আলিফ টান দিব, ইয়েস। জি। সেটা মধ্যে মুত্তাসিল হতে পারে, মধ্যে হরফে মুসাক্কাল হতে পারে, বা মুখাফফ হতে পারে, বা কালমি হতে পারে। জি। তাহলে আমরা এখন 29 নম্বর ক্লাসে যাচ্ছি। আচ্ছা, আজকে আমরা 29 নম্বর ক্লাস থেকে শিখতে পারবো মধ্যে লাজিম হরফি লাজিম, মধ্যে মুখাফফের লাজিম পরিচয় ও হরফি। নিয়ম ও চর্চা। এরপরে 2 নম্বরে আছে মধ্যে লাজিম হরফি মুসাক্কালের পরিচয়, আচ্ছা, পড়ার নিয়ম ও চর্চা। 3 নম্বর আছে মধ্যে লাজিম কালকে কলমি ছুটি আছে, মুখাফফের পড়ে আগিয়ে পরিচয়, রাখো যত পড়ার নিয়ম ও চর্চা। 4 নম্বরে আছে মধ্যে লাজিম কলমি মুসাক্কালের পরিচয়, পড়ার নিয়ম ও চর্চা। এগুলো প্রায় কাছাকাছি। এই নিয়মটা একটু যদি আমরা বুঝতে পারি তাহলে মনে রাখতে পারবো। আর আমরা যদি মুখস্থ করতে চাই তাহলে আমাদের মুখস্থ সাধারণত ভাবে থাকবে না, এগুলো একটু জি পেঁচানো। মানে সব লেখাগুলো প্রায় সেম সেম, একটু পার্থক্যটা একটু ধরে নিতে পারলে তাহলে আর সামনে তার কোনো ভয় নেই। জি, যে আমরা তাহলে প্রথমে শিখতেছিলাম মধ্যে লাজিম হরফি, মধ্যে লাজিম হরফি হরফি মুখাফফের মুখাফফা। পরিচয়। ঠিক আছে? হুম জি যে এখানে কিন্তু ও বলে দিয়েছে হরফের উপর মোটা চিহ্ন। হুম, এই যে আমরা মধ্যে মুত্তাসিলে যেরকম মোটা চিহ্ন ছিল, জি এখনো সেই একই রকম মোটা চিহ্ন। জি, জি। হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে হরফি লাজিম মুখাফফা, হরফি হরফি মুখাফফ বলে। আজিম হরফি মধ্যে লাজিম হরফি মুখাফফা। যে এটা আমার সাথে একটু সবাই বলবেন। ওকে। হরফের উপরে মোটা চিহ্ন হরফের উপরে হরফের মোটা উপরে মোটা চিহ্ন চিহ্ন বামে তাসদিদ না থাকিলে, বামে বামে তাসদিদ তাসদিদ না থাকলে থাকিলে, এই এত মূল পড়া। হরফ হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে হরফের উপরে হরফের উপর মোটা মোটা চিহ্ন চিহ্ন বামে বামে তাসদিদ না তাসদিদ না থাকিলে থাকিলে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়, 4 আলিফ চার টানিয়ে আলিফ পড়িতে টানিয়ে হয়, পড়িতে হয়। ইহাকে মধ্যে লাজিম হরফি মুখাফফ বলে। ইহাকে ইহাকে মধ্যে লাজিম হরফি লাজিম হরফি মুখাফফ বলে। মুখাফফা বলে। বলে। জি। মধ্যে লাজিম হরফি মুখাফফ বলে। এখন এই পড়াগুলো আমরা কিভাবে পড়বো? পড়ার সময় এরকম আমরা দেখতে পাচ্ছি হরকত নাই, তানবির নাই, জজম নাই, তাজদিদ নেই। এগুলো আমরা কিভাবে পড়বো? তাহলে এই যে আমরা প্রথমটা দেখতে পাচ্ছি যে হামিম, এটাতে হার সাথে খারা জবর জি পড়েছিলাম আমরা। জি, তা খারা জবর হলে কোন মধ্যে হয়? 1 আলিফ টানতে হয়। একালিপ টান মদটার নাম মনে আছে আমাদের? মধ্যে বদল। মধ্যে বদল মতে বদল। হামজার হরকত দিয়ে কালেক্টর নিয়ে পড়ার নাম
মধ্যে বদল। মধ্যে বদল। হা খারা জবর হা, এটা বানান করলে হ্যাঁ। করতে পারি, জি কিন্তু মিম মিম কি কোনোভাবে বানান করা যায়? না জি না না। না। যেগুলো পড়েছে তার মধ্যে থেকে এখন পর্যন্ত এরকম করে নিয়ম পাইনি যে মিম পড়ার মতো। তো এটা সামনেও পড়া যায় না, এটা শুধু উচ্চারণ করতে হবে। যেমন হামিম। আমিন। আচ্ছা, এখানে আমরা হরফের উপর মোটা চিহ্ন দেখতে পেয়েছি, মিমের হরফের উপর মোটা চিহ্ন দেখতে পেয়েছি, রাইট? রাইট। জি। সাইডে লিফট এর আনতে হবে। এর বামে কি কোনো, এর বামে তাসদিদ আছে? তাসদিদ না, নাই। কিছুই নাই। নাই, যদি কিছুই তাসদিদ নাই। না থাকে তাহলে মদ্দে লাজিম হরফি মুখাফফ, এতটুকু একটু হুম। মনে রাখতে হবে আর কি, হুম। বুঝে নিতে হবে। বুঝে নিতে পারলে তাহলে আমরা পরবর্তীতে ভেবেও বলতে পারবো। জি, পরেরটা হচ্ছে আহ যেখানে খারা জবর আছে, খারা জবরের জায়গায় টান হবে, বা খারা যে সিন। তসিন। জি মুহাইমিনুল ভাই, আপনি পরেরটা বলেন। আচ্ছা। ইয়াসিন। জি মাশাল্লাহ। এরপরে আবেদ আলী ভাই, পরেরটা। জি সদ সদটা একটু মোটা মোটা হবে, সদ একটু মোটা হবে উচ্চারণ। সদে। সদ সদ মোটা হচ্ছে সদ সদে। জি। মানে সিটি সিস্টেমে সদ সিন হা, সদ সদ তিনটা জি পড়েছিলাম। সদ জি সিনহা সদ সিন ঝা। সদ সিনটা আমাদের সাথে একটু মোটা হবে, সিন এবং ঝা এই দুটা পাতলা। জি জি, পরেরটা বলি কাউসার ভাই। জি। আলিফ লাম রা। জি, আলিফ লাম রা। আলিফ লাম। আলিফ আলিফ লাম লাম রা। জি মাশাআল্লাহ। পরবর্তীতে এখানে কিন্তু অনেক তিনটা দেখা যাচ্ছে মোটা চিহ্ন এবং দুইটা খাড়া জবর। জি এটা একটু উচ্চারণটা একটু অন্যরকম, একটু ভিন্ন আছে এটাতে। আচ্ছা এটা আমি বলছি। কাফ হা ইয়া আইন সাদে। কাব কাফ হা কফ ইয়া কফ আইন কফ সাদ। কফ কফ ইয়া কফ যে ইয়া আমরা একটু খেয়াল রাখবো কোথায় মোটা চিহ্ন আছে, সে শুধু ওই যেটায় 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 মোটা চিহ্ন আছে ওখানে টান হবে। হুম। এবং আমি কোথায় টান দিচ্ছি এটাও একটু ফলো করবেন। কাফ হা ইয়া, এই দুইটাতে কিন্তু একালিফ একালিফ। জি আইন সাদে। কাব ইয়া আইন সাদ জি মাশাআল্লাহ। আহ, রিয়াজ ভাই। কফ জি মাশাআল্লাহ। আমরা তাহলে শিখলাম হচ্ছে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মুখাফফা। এখন আমরা মদ্দে লাজিম কালমি, এই হরফি হরফি মুসাক্কাল মুখাফফাফ মুসাক্কাল। মুখাফফাফ শিখেছি, না এখন শিখবো মুসাক্কাল। জি এই দুইটার মধ্যে মুসাক্কাল মদ্দে মুসাক্কাল লাজিম মুসাক্কাল মুখাফফাফ শিখেছি, এটা মদ্দে তাস লাজিম হরফি মুখাফফাফ মদ্দে আমাদের শেষ লাজিম হলো। হরফি মুসাক্কাল এখন শিখবো মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মুসাক্কাল। মুসাক্কাল এই দুইটার মধ্যে কতটা পার্থক্য একবার পড়লে আপনারা ধরতে পারবেন। জি 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 হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে, আর উপরে আর একটা ওখানে না পড়েছিলাম থাকে তাসদিদ না থাকিলে। তাসবিদ না থাকিলে বুঝতে জি পেরেছি? তার জি হ্যাঁ আলিফটা হ্যাঁ, না নিয়ে থাকিলে আর থাকিলে
এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য মনে রাখা খুবই সহজ। সহজ হয়। জি, জি জি, ওটা আমার তাসদিদ সাথে না সবাই থাকিলে আর থাকিলে। আচ্ছা থাকিলে হুজুর, না জি থাকিলে এটা আগে আছে, এটা যদি আগে করে দেওয়া যেত, তাসদিদ থাকিলে তারপরেরটা তাসদিদ না থাকিলে, তো এটাতে বুঝার কি একটু সুবিধা হতো, না ওইভাবেই পড়তে হবে? করতে পারেন, সমস্যা নেই। এটা যাদের যারা তৈরি করছে পদ্ধতি, তাদের নিয়ম অনুযায়ী পদ্ধতি হ্যাঁ, সুবিধার মাদ্দে মতো লাজিম করেছে। হারফি মুসাক্কাল যদি আগে বলে দেওয়া যায়, তারপর আগে মাদ্দে লাজিম হারফি পড়লেও আপনার মুখাফফাফ। যে কাজ এবং পরে পড়লেও একই কাজ। হ্যাঁ, কাজ তো একই। হ্যাঁ হ্যাঁ, ওটা শুধু তাসদিদ না, তাসদিদ থাকিলে আর না থাকিলে এইভাবে মনে থাকবে। জি না, জি আপনি জি। ওটা ঠিক আছে যে তাসদিদ থাকিলে না তাসদিদ থাকিলে। পরের বার না থাকতো, এখন তার তারপরে আগের বার মাদ্দে লাজিম হরফি আহ, মুফাক্কা প্রথমে যে দেয়নি, পরের বার দিছে, হলো সমস্যা নেই, একই। মুসাক্কা। জি আচ্ছা, আমার সাথে একবার পড়েন। হরফের উপরে মোটা হরফের চিহ্ন, উপর হরফের হরফের উপর উপরে মোটা হরফের উপরে চিহ্ন, মোটা চিহ্ন, মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকিলে বামে বামে তাসদিদ 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 থাকিলে থাকিলে, থাকিলে চার চার আলিফ আলিফ টানিয়ে পড়িতে হয়। চার আলিফ ইয়ার টানিয়া টানিয়া পড়িতে তার হয়। পড়িতে হয়। টানিয়া পড়িতে হয়। ইয়াকে ইয়াকে মধ্যে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল বলে। ইহাকে ইয়াকে একে একে মধ্যে 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 লাজিম লাজিম হরফি হরফি মুসাক্কাল মুসাক্কাল বলে। লাজিম বলে। হরফে মুসাক্কাল বলে। জি, যেমন আলিফ লাম মিম। আলিফ 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 লাম 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 মিম। জি, আবেদ আলী ভাই, জি এখানে যে লাম, এই লামে যে জি। মদ আসছে, মদটার নাম কি? লামের উপরে যে লামে যে মদটা, লামে যে টান হবে। হ্যাঁ, মোটা চিহ্ন। ওটা ওটা আছে আপনার, ওই চিকন আছে, মুফাসসাল। মুসাক্কাল হবে মুখাফফাফ, নাকি মুখাফফাফ হবে, কোনটা? মুসাক্কাল না, ওটা মুখাফফাফ, মুসাফফাল, ওই মুসাক্কাল। আর মিম? মুখাফফাফ। মিম, মিমটা মিমটা তাজদিদ। মিমটা আপনার এই তাসদিদ আছে বলতে, তাসদিদ আছে, মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফে মুসাক মুসাক্কাল। আচ্ছা, আপনি একটু এলোমেলো হয়ে গেছে। প্রথমবার ঠিক ছিল, পরের বার একটু এলোমেলো হয়ে গেছে। আমরা পড়েছিলাম হরফের উপরে মোটা চিহ্ন বামে, মানে বাম মানে কি পরের হরফে। হ্যাঁ পরের তাহলে হ্যাঁ, হরফে লামের বামে হচ্ছে তাজদিদ আছে, যদি তাজদিদ থাকে তাহলে কি মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। আর মুসাক্কাল, হ্যাঁ। মিমের বামে কিন্তু তাজদিদ নেই, যার কারণে মিম হবে মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মুখাফফাফ। আচ্ছা, বুঝতে পারছি? হ্যাঁ Yes, হ্যাঁ। এখন বুঝতে পারছি। প্রথমে তো আমিও কনফিউশন ছিলাম যে উপরে আপনার মুখাফফা আর হচ্ছে মুসাক্কাল, এর ভিতরে ডিফারেন্সটা কি, আমি এটাই মিলাইতেছি। পরে দেখলাম যে এখন আপনি যেটা বলছেন এই অনুযায়ী ঠিক আছে, যে আমাদের যে হরফ রয়েছে হরফের পাশে ওই অক্ষরটার মধ্যে ডিফারেন্স, উপরে একরকম নিচে আর একরকম। হ্যাঁ, হ্যাঁ। উপরেরটাতে হচ্ছে মুখাফফাফে হচ্ছে তাজদিদ থাকবে না, আর মুসাক্কালে থাকবে না, থাকবে। আর তাজদিদ থাকবে। নিচেটাতে মুসাক্কালে থাকবে। থাকবে। জি, জি, কাউসার ভাই, জি পরেরটা একটু বলি, জি। বলতে সমস্যা হলে বললেন। আলিফ লাম মিম সাদ। জি, মাশাল্লাহ। কাউসার ভাই, জি ভাই। এই লামে যে টান আছে, এই লামে এর মদের নাম কি? লামেরটার নাম হচ্ছে গিয়া মুখাফফাফ, মিমেরটা? মুসাক্কাল। আচ্ছা, লামেরটা হবে মুসাক্কাল, ঠিক আছে। যেহেতু মুসাক্কাল, লামেরটা মুসাক্কাল। লামেরটা মুসাক্কাল, কারণ এর লামের বামে আমরা কি দেখতে পাচ্ছি? তাজদিদ তাসদিদ। আছে। তাসদিদ আছে। মিমেরটা কি হবে? মিমটা এটা মুফাক্কা, মুখাফফাফ। মুখাফফাফ। মুখাফা, কারণ মিমের বামে তাজদিদ নেই, আছে। তাজদিদ নাই। জি না। ইয়েস, তাসদিদ নেই। সোয়াদেরটাও সেম, সোয়াদেরটাও তাজদিদ নাই, জি, জি, বুঝতে পারছি। সেজন্য মুখাফফা হবে। জি, ঠিক আছে। মুখাফফা।
বুঝতে পারছেন? এরপরেরটা রিয়াজ ভাই বলি। জি। আলিফ লাম মিম র। জি, আর একটু সুন্দর হবে। আলিফ লাম মিম রা। আলিফ লাম র। জি, পরেরটা মুহাইমিনুল ভাই। আমি এখন যেটা পড়তেছি এটা তো সবগুলা মানে মুফাক্কার মেবি, ঠিক আছে না, হুজুর? সবগুলো কেন না, হবে? সবকটি সবগুলো কেন হবে? কেননা আপনার সবগুলো হবে না। ও আচ্ছা, শুধু এইটা সবটা হ্যাঁ, হবে র। আহ, তো মাঝে এখানে হচ্ছে সিন। সিনটা হচ্ছে মুকাফফা। মুসাক্কাল, আর মিমটা হচ্ছে মুখাফফাফ, মুখাফফাফ। মুফাক্কার। যেহেতু হ্যাঁ, তাজদিদ আছে। তাসদিদ আছে আপনার হচ্ছে, তাহলে ওর ডান পাশে আপনার শুধু ত আছে, তো যে ডান পাশে তো এটা একালেপ মত। এক আলিফ মদ। আচ্ছা, আর তিনটা আহ, হলো হুজুর সাইড আলিফ মদ না? তোতে তো সি- হচ্ছে একালেপ মত, তোর উপরে তো মোটা চিহ্ন নাই। না, আর সিন আর মিমে তো আপনার চার আলিফ টান, এটা তো যারা- আছে। জি, জি, ত তাকলিফ। ত মিম ত তো সি ত সিন মিম। জি, আরেকটু সুন্দর হবে। ত সিন ত মিম। সিন মিম। জি, এই দুইটা আচ্ছা হলো। হুজুর, আমরা যে কিছু সিঙ্গেল টানের সময় যে গুণনা চলে আসে, যেমন ধরেন এই যে এখন বললাম সি ত সিন এটা মিম, এটা কি কোনো সমস্যা আছে? না, গুণনা এটা বা ঠিক এরকম আছে, কোনো কিছু আসতেছে? সমস্যা নেই। আচ্ছা, আমরা ওগুলো কি মাদ্দালা হরফি হরফ? হরফি দুইটা হরফগুলো কি শিখলাম, সিঙ্গেল হরফি সিঙ্গেল? দুইটা একই রকম। না হুজুর, বলছি হরফগুলো কি সিঙ্গেল সিঙ্গেল বলতে হবে? তো না না, একসাথে বলতে হবে। মিম এইভাবে এটাকে ছেড়ে বলা ছেড়ে মুরাক্কাব, মানে একসাথে যে কটা মিলে লেখা থাকবে, মিলে না, মানে একটা শব্দ থাকবে, শব্দ তো আমরা না বুঝতে তো পারবো একসাথে সাধারণত। কি করে লিখবো? একটা তিন বা এক আলিফ, তারপরে দুটো চার আলিফ, চার আলিফ, একবারে এতটা দম রাখতে পারবো? অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে, সমস্যা নেই। বা আপনার হচ্ছে তিন। একটা, তো আপনার এক সেকেন্ড, একালিপ মোড বলতে এক সেকেন্ড লাগে না, যেমন বা, সর্বোচ্চ 1 সেকেন্ড। তাহলে দেখা যায় আপনি 1 সেকেন্ড পরিমাণ যদি করেন, তাহলে 3 4 12, 12 12 15। 12 15 আচ্ছা, আপনি 15 সেকেন্ড রাখতে লাগে। পারবেন, সমস্যা হবে না। মানুষ 1 মিনিট, জি। 2 মিনিট, 3 মিনিট মানুষ পানিতে সাঁতার ডুব দিয়ে থাকে তো। জি। সবাই পারে না হুজুর, সবাই আবার পারে না, আস্তে আস্তে অভ্যাস আপনাদের হয়ে লেভেল যাবে। পারবেন না, 15 20 সেকেন্ড এটা পারা যাবে। ইনশাল্লাহ। অবশ্যই, চলো। একটা শব্দ বলি, টেস্ট করবো হুজুর। জি, সামনে আসতেছে, আপনার সামনে আপনার থেকে সুযোগ আছে, তখন আপনার থেকে শুনবো। আচ্ছা। জি, আমাদের আমাদের হরফি দুইটা একই রকম ছিল, কালমি দুইটার মধ্যে আবার একটু পার্থক্য, দুইটা কাছাকাছি, একটু খেয়াল রাখতে হবে। জি। মধ্যে মদ্দে হরফের লাজিম উপর কালমি, মোটা চিহ্ন, কালমি বা বামে কলমি যেটা বলেন, যেন সমস্যা নেই। মদ্দে লাজিম কালমি বামে। মুখাফের পরিচয়, পড়ার নিয়ম ও চর্চা। কালিমার মধ্যে, কালিমা মানে হচ্ছে শব্দ, ঠিক আছে? যে কালে মানে শব্দ। কালিমা মানে একটা শব্দ। তাহলে কালিমা আচ্ছা। বললে আবার কালিমা তো এইভাবে শাহাদাত মনে করতে পারেন, এমন কিছু না। কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন, উপর বামে বামে যজম যজম। থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম কালমি কলমি। মুখাফফ বলে। আমি আবার পড়ছি। কালিমার কালিমার মধ্যে মধ্যে অর্থাৎ মানে শব্দের মধ্যে, একটা শব্দের তো মধ্যে যদি জি। মদের হরফ থাকে, মদের হরফের উপরে মোটা চিহ্ন থাকে, আর যদি তার হুম। বামে যদি থাকে যজম, এখানে তিনটা জিনিস। জি। প্রথম হচ্ছে জি। শব্দ, শব্দের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে মদের হরফের উপরে, এবং 3 নম্বরে বলা হয়েছে তা চিহ্ন। মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন, বামে যজম। বামে 4টা জিনিস দেখা যাচ্ছে বামে এখানে। যজম।
কালিমার জজম মধ্যে তো সামনে কালেমার মদের মধ্যে হরফের উপর হরফের উপর এরপরে হচ্ছে মোটা মদের চিহ্ন, হরফের উপর মদের হরফ থাকতে হবে এবং তার উপরে মোটা চিহ্ন থাকতে হবে তিনটা। আর হচ্ছে বামে যজম, এই চারটা জিনিস থাকতে হবে। বামে যজম থাকিলে চার আলিফটা নিয়ে পড়িতে হয়। ইয়াকে মদ্দে লাজিম কালমি মুখাফফ বলে। আমার সাথে সবাই একটু বলবেন। জি। কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন। কালেমার কালিমার মধ্যে মদের কালেমার হরফের উপর মোটা চিহ্ন, কালিমার মোটা চিহ্ন। মধ্যে উপর কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন। কালিমার কালিমার মধ্যে মদের মদের হরফের হরফের উপরে উপর মোটা মোটা চিহ্ন। চিহ্ন, বামে যজম থাকিলে চার আলিফটা নিয়ে পড়িতে হয়। বামে বামে যজম বামে থাকিলে যজম থাকিলে চার চার আলিফটা টানিয়া নিয়ে পড়িতে হয়। পড়িতে হয়। ইয়াকে ইহাকে মধ্যে মদ্দে লাজিম কলমি মুখাফফ বলে। মুখাফফ ইয়াকে বলে। মধ্যে ইহাকে লাজিম কলমি মধ্যে মুখাফফ বলে। লাজিম কলমি মুস্তাকফির বলে। মুখাফফ বলে। মুফাফফা বলে। মুফাফফা বলে। এবার বুঝে গেছি, ওটা হরফের উপরে, এটা শব্দের উপরে, ওই জন্য ওটা হরফি আর এটা কলমি। জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হরফের উপর বলে হরফি, কলমের মধ্যে বলে কলমি। হ্যাঁ, সে তো বুঝে গেছে। জি জি জি, এবার মনে থেকে যাবে। আল আনা আল আল আনা আনা আল আনা এখানে না, আল আল আনা, প্রথমটাতে কিন্তু আপনার মোটা চিহ্ন নাই। জি যেগুলো ঠিক জি আছে, একালিপ্তানি জি করতে হবে। প্রথমটাতে মোটা চিহ্ন খাওয়া আছে। দাওয়ার খাওয়া দিয়ে উল্টা পেশ হইলে একালিপ্তানি এটা পড়তে বোঝানোর হবে। জন্য দিয়েছে। দ্বিতীয়টাতে যাচ্ছি আমরা। আল আনা আল আনা, এই যে আনা হামজা খারা জবর, এটার উপর এটা হচ্ছে মদের হরফ। মদের হরফের উপর একালিপ মোটা চিহ্ন। বামে আবার দেখতে পাচ্ছি আমরা হামজা দেখতে পাচ্ছি। জি জি হুজুর যে ডানে না হামজা? হামজা ডানে বামে। আমরা তো এখানে তো পড়েছি বামেরটা, ডানে থাকতে পারে, থাকলে তো আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা এখানে যেটা পড়েছি সূত্র সেটা হচ্ছে বামে তার হামজা থাকতে হবে, সেটা হচ্ছে শর্ত। ডানে হামজা থাকতে পারে বা অন্য কোনো হরফ থাকলে সমস্যা নেই। এবার শেষেরটাতে যাচ্ছি, শেষের উদাহরণে। আল আনা আল আল আনা আনা, এটার মধ্যে আনা এখানে দুটোটাই আল আনা, কিন্তু আহ প্রথমটা হচ্ছে গোল হামজা, এটাতে হচ্ছে গোল হামজা খাওয়া দাওয়া এবং শেষেরটা হচ্ছে লম্বা হামজা। যে আমরা একটু গোল শেষের হামজা তো দিকে চলে যাই পরেরটায়, প্রথম, তাহলে আমাদের বুঝতে একটু প্রথমটাতেও তো সুবিধা হবে। গোল, প্রথমটাতেও গোল হামজা, প্রথমে জি, যেটা ওটাতেও গোল হামজা। হ্যাঁ, কিন্তু ওইটাতে হরফের উপর মোটা চিহ্ন নাই, এখানে শর্ত দিয়েছিল আচ্ছা মোটা চিহ্ন, যার কারণে ওটা ও, হবে না। আচ্ছা, ওকে, এবার আমরা পরেরটাতে যে পরেরটা এটার সাথে একটু দেখি কোথায় পার্থক্য আছে। মদ্দে লাজিম কলমি মুসাক্কালের পরিচয়, পড়ার নিয়ম ও চর্চা। মুসাক্কাল আমরা পড়েছিলাম মুখাফফ, দুটোটাই কলমি ছিল। এটা হচ্ছে কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন। এই পর্যন্ত উপরেরটার সাথে মিল আছে নাকি? জি জি হুম, এরপরে ছিল বামে মধ্যে যজম হরফের মোটা উপরেরটাই, চিহ্ন, আর এখন হচ্ছে বামে বামে তাসদীদ। জড়ো বামে বুঝতে পেরেছি। তাসদীদ। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল এবং মুখাফফের মধ্যে পার্থক্য শুধু জজম এবং তাসদীদ। মুখাফফে জজম, মুসাক্কালে তাসদীদ। মনে থাকবে? আচ্ছা, জি জি জি, তাসদীদ থাকিলে আর এটা জাজাম থাকিলে। তাসদীদ থাকিলে চার আলিফটা নিয়ে পড়িতে হয়। তাজবিদ থাকিলে সারেটা কালিমার মধ্যে মধ্যের হরফের আমার উপর সাথে মোটা বলেন সবাই, চিহ্ন। তাহলে সহজ হবে একসাথে। কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন। কালিমার মধ্যে কলেমার মদের হরফ হরফের উপর মোটা চিহ্ন। মধ্যে, বামে তাসদীদ থাকিলে চার আলিফটা নিয়ে পড়িতে হয়। বামে 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 তাসদীদ 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 থাকিলে থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে। ইহাকে ইয়াকে একে মধ্যে মধ্যে লাজিম লাজিম মধ্যে কলমি নাজিম কলমি মুসাক্কাল বলে। মুসাক্কাল কলমি বলে। মুসাদ্দেদ বলে, মুসাক্কাল বলে। জি, এই যে এটা এটা চাইলে বানান করা যাবে। আমরা এটা বানান করে পড়ি একটা। কাফ আলিফ জবর
না, কাপের সাথে এটা ফা হবে, ঠিক আছে? কাফ ফা জবর কাফ। কাফ কাফ ফা জবর কাফ কাফ, ফা ফা জবর ফা ফা। জবর ফা, ফা জবর কাফ ফা ফা, কাফ ফা। কাফ ফা ফা, ফা তা দুই পেশতুন। তা তা দুই দুই পেশতুন, পেশতুন তুম কাফাতুন। ফাতুন কাফাতুন জি রিয়াজ ভাই, যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি কাফাতুন, মিউটে আছেন। কাফাতুন। জি কাফাতুন। কাউসার ভাই, দ্বিতীয়টা জি একটু বলেন তো দেখি, না হলে সমস্যা নেই, আমি তো আছি। জি দাল বা জবর দা টান হবে। দাল বা জবর দা বা জবর বা দা বা তা দুই জের তিন দা বা তিন বাতে একটু টান হয়ে গেছে। জি জি দাবাতিন। দা বা তিন জি মাশাআল্লাহ। তারপরে পরেরটা মুহাইমিনুল ভাই বলি। জি। দদ, হ্যাঁ, দদ লাম জবর দদ, লাম দুই দরটা একটু জবর মোটা হবে। দত দদ, লাম জবর দল। দদ, দদ লাম জবর দদ, লাম দুই জবর লা, লাম আলিফ। লাম লাম আলিফ দুই আলিফ দুই লাম জবর জবর আলিফ লান, লান লাম আলিফ দুই জবর লান, দ দদ লান। জি মাশাআল্লাহ। পরেরটা আমি বলে দিচ্ছি, এটা একটু যেহেতু বড়। হামজা জবর আ। হামজা হামজা জবর জবর আ, আ তা পেশতু। বা তা পেশ পেশ তু, আতু। আতু, আতু হাজিম জবর আতু, হাজ। হাজ হা জবর জবর হা হাজ, আতু হাজ। আতু আতু হাজ, হাজ জিম ওয়াও পেশ জু। না, জিমে জিমে এই নুন ধরবে, ঠিক আছে? ওয়াও পড়া যাবে না, কারণ ওর এই তাসদিদ দেখা যাচ্ছে, এটা সত্যি বেশি। জিম নুন পেশ জুন। জিম নুন জিম পেশ নুন জুন, পেশ জুম আচ্ছা, এখানে কিন্তু মূলত মদটা কিন্তু এখানেই। জি মৌপেশ জু, এটা কিন্তু এই মদের হরফ। জি জ পেশের বাম পাশে জজমলা ওয়াও। হ্যাঁ, এই যে জি মৌপেশ জু পড়েছিলাম আমি। জি মৌপেশ জু, এই মদের হরফের উপর মোটা চিহ্ন হয়েছে, ওর উপর একটা মোটা চিহ্ন দেখা যাচ্ছে। এরপরে কি জি, বামে কি তাসদিদ। তাহলে বামেরটা করতে হবে। জি, এখানে দুইটা হচ্ছে মদ্দে লাজিম, এখানে দুইটা। একটা নিয়মেই যে মদ্দে লাজিম কলমে মুসাক্কাল দুইবার আসছে, যে হাতে একবার আসছে, আর এটা হচ্ছে জিম মৌপেশ, জিম মৌপেশ জুন, এখানে একটা আসছে। জি। তার তার জন্য সব থেকে যে আপনার যে হচ্ছে মানে এক কথায় বড় বা তাকে নিতে হবে, ছোট জি গুলা মানে এক কথা হচ্ছে যে মানে যার সঙ্গে ওই আপনার ওটা কি বলে আহ মুসাব, মুসাদ্দিদ বা হরফ যেটা আছে মানে ওটা ধরতে হবে না, এই লাস্টে বড়টা ধরতে হবে আর কি। জি জি। তো সাকিন জিম আল নুন হরফ পেশ। জি তাজদিদ আল হরফ পড়তে হবে। জি, তাই তো তো ওই হরফ পড়তে হবে। সাকিন যেটা আছে, জি জি হ্যাঁ, তাহলে ওই তাজদিদ আল হরফকে ধরতে হবে, ওয়া না ধরে। এটা আরেকভাবে পড়া যেতে পারে, দুটোভাবে জি জি নিয়মটা সঠিক। মোহাম্মদুল ভাই, জি জি এটা আরেকটা নিয়ম আছে, সেটা ওইভাবে পড়লে পড়তে পারেন, ওটাও জি সঠিক আছে। যেমন আমি এখান থেকে শুরু থেকে যদি আবার বলি, হামজা জবর আ তা পেশ তু আতু,
হা জিম জবর হাজ এরকম পড়েছিলাম, আরেকভাবে পড়া যায় হা আলিফ। হুম, এটা পড়া যাবে না, ওই যে দ্বিতীয়টা পড়া যায়। আজু আজুনি এটা পড়া যায় এই যে হা আলিফ জিম জবর হাজ, এভাবে পড়া যায়। জি 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 আতু হাজ জিম ওয়াও নুন পেশ জুন, আতু হাজ জুন, নুন ইয়াজের নি, আতু হাজ জুন নি। ওটা সহ পড়া যায় এবং ওটা বাদ দিয়েও ঠিক পড়া যায়। ঠিক কিন্তু যদি বাদ দিয়েও পড়েন তাহলে ওইটা যে কাজটা সেই কাজটা হবে, মানে চার আলিফ যে টান ওটা হবে। যে আমরা শেষেরটা যাচ্ছি, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, জবর ওয়া, আলিফ জবর লা, লাম জবর লাম লাত, লাম আলিফ, আলিফ দত জবর লা, না এখানে লিফ হবে দল না, জবর ঠিক আছে, লাম লাম এখানে লাম, মোটা চিহ্ন দেয়নি, এখানে মোটা চিহ্ন দেয়নি, ইয়েস। মোটা চিহ্ন দিলেও এখানে টান হবে। লাম তার মানে আলিফ দত জবর মাঝখানে যে লা, আপনার এখানে যে যে ওয়াট মানে বড় দুটো লাম, অক্ষর আছে, একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে লাম, তাহলে এই দুটো বাদ যাবে। না যে ওটা বাদ বাদ যাবে, যাবে, আলিফ আর লাম বাদ যাবে, ওখানে কোনো হরফের সাথে কোনো কিছু নেই, যার কারণে কোনো বাদ হরফ কোনো যাবে। কোনো কিছু নাই বিদায় ওই দুটো বাদ চলে যাবে, তাহলে আপনার ওয়াও জবর ওয়াও, তারপর হচ্ছে লামের সাথে ডাইরেক্টলি আপনার দোয়ারটাকে ধরে যাচ্ছে। জি লাত দাল জি। দা, ওয়াও জবর, হ্যাঁ আমরা ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া, লাম দ জবর লা, দ। লাম দোয়াত জবর দল, লা। হুজুর, আপনার চার লেফ টান তো দোয়াদের উপরে নাই। দদের উপরে নাই, কিন্তু এখানে দিতে হবে। এখানে হয়তো এটা এরকম বুঝাইছে যদি নাও থাকে, যদি বাকি নিয়মগুলি পাওয়া যায়, যেমন হরফের কালিমার মধ্যে মদের হরফের আহ, কালিমার মধ্যে মদের হরফ দেখা যাচ্ছে, এরপরে হচ্ছে মোটা চিহ্নটা নাই, এটা না থাকলেও এখানে ওই মদ্দে লাজিম কলমে মুসাক্কাল হবে, মোটা চিহ্ন যদি নাও থাকে। মানে মানে বাম পাশে আছে বিধায় ওটা আহ, করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বামে তাসদিদ। এরপরে আমরা যদি যে আমরা এখানে দেখতে পাচ্ছি লাম এবং আলিফ আছে, এর এখানে যদি কোনো হরকত হ্যাঁ বা অন্য কিছু বা জজম যদি হয়ে যেত, তাহলে কিন্তু আর মধ্যে মুসাক্কাল হতো না, কারণ তাহলে কিন্তু হরফের বামে কিন্তু আর তাসদিদ নেই, এখন হচ্ছে হরফের বামে তাসদিদ দেখা যাচ্ছে। মাঝে যদি অন্য কোনো ওই হরফগুলোর সাথে যদি অন্য কোনো কিছু চলে আসতো, জজম তানবিন বা হরকত, তাসদিদ, তাসদিদ তো আসি পড়ে, মানে তাসদিদ ছাড়া বাকি অন্যগুলো যদি চলে আসতো তাহলে এখানে আর তাইলে নিয়মটা হতো না। জি জি জি। দত লাম জবর দল, দোয়াত লাম দলাম জবর জবর দল, ওয়ালা দল, ওয়ালা দল, লাম ইয়াজির লি, ইয়াজিল লাম ইয়াজের লি, ওয়ালা দলি, ওয়ালা ওয়ালা দলি, নুন জবর না, নুন জবর ওয়ালা না, ওয়ালা দলিনা, ওয়ালা ওয়ালা দলিনা, দলিনা, আচ্ছা। ওয়ালা দলিনা। দালিনা, এটা অফ করলে আমরা সেটা পরে করতে শিখবো, এটাই যে ওয়ালা দলিন, এটাই হয়ে যাবে। এখন আমরা শিখিনি, যার কারণে যেভাবে আছে সেভাবে করতেছি। এখানে যে বিশেষভাবে লক্ষণীয়, সহজভাবে আপনাদের বোঝার জন্য দিয়ে দিছি, তিন আলিফ মদ ও চার আলিফ মদ চেনার সহজ উপায় হলো, তিন আলিফ মদের ক্ষেত্রে এই চিহ্ন, অর্থাৎ এই যে চিকন চিহ্ন, জি, চিকন চিহ্ন ব্যবহার হয়, আর চার আলিফ মদের ক্ষেত্রে এই মোটা চিহ্ন চিহ্ন ব্যবহার হয়। এই চিহ্ন দুটি মনে রাখতে পারলে আর কোনো সমস্যা হবে না। আমরা যে জি, নামগুলো পড়েছি, এই নামগুলো আচ্ছা যদি মনে নাও থাকে কখনো, তাহলে আমরা এরকম মোটা
চিহ্ন এবং চিকন চিহ্ন দেখে বুঝতে পারবো যে কোনটাতে 4 আলিফ কোনটাতে 3 আলিফ। বুঝতে পারবো আচ্ছা, কোথাও যে 4 আলিফ কোথাও 3 তো আলিফ। ইয়েস। হুজুর একটা প্রশ্ন হচ্ছে যে 4 আলিফ টানতে হবে, কিন্তু টানতে গিয়ে 3 আলিফ হয়ে গেল, বা 3 আলিফ টানতে হবে, একটু বেশি 4 টেনে নিলাম, এইগুলোতে অসুবিধা আছে? 3 আর 4 তো অতটা মনে রাখতে, মানে অত কতক্ষণই হবে ওটা বুঝতে না, পারা এটা যায় না। একটা মারাত্মক তেমন ভুল না, আমরা সামনে শিখতে পারবো কোনগুলো মারাত্মক ভুল। 3 আলিফের ক্ষেত্রে 4 আলিফ হয়ে গেল সমস্যা নাই, যেহেতু আমরা শিখতেছি। 4 আলিফের ক্ষেত্রে আর 5 আলিফ হয়ে গেল সমস্যা নাই, কিন্তু আমরা খেয়াল আর রাখবো 4 এর 3 হয়ে দ্বিতীয় গেলে, 4 আলিফ টান থেকে 3 হয়ে গেলে সেক্ষেত্রে বড় কোনো সমস্যা নাই, কিন্তু আমরা চেষ্টা করব যে কম যেন তো না হয়, বেশি। প্রয়োজনে 5 আচ্ছা, আলিফ হোক, বেশি। ঠিক আছে। বেশি হোক, কম যেন না হয়, বেশি হোক। আর যদি কম যদি হয়েও যায়, তাহলে তোমার যে মারাত্মক যে এরকম ভুল আছে ওরকম কোনো ভুল হবে না। আচ্ছা, আর 2 নম্বর কথা হচ্ছে, আমরা যদি ওই এইগুলো হাদিসগুলো পড়ি, তো হাদিসগুলোতে কি এরকম টানতে হবে মদ টদ, এগুলো মদ বা গুন্না এগুলো হাদিস হাদিসের পড়ার ক্ষেত্রে ক্ষেত্রে? আমরা যেগুলো পড়তেছি কোরআন হচ্ছে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা জরুরি। হাদিসের ক্ষেত্রে এগুলো ছুটে গেলে সমস্যা নেই, কোনো হবে না। কিন্তু কোরআন আচ্ছা, শরীফ পড়ার ক্ষেত্রে যদি এর একটা ছুটে যায় তাহলে অনেক বড় ভুল হবে, মানে মারাত্মক গুনাহ হবে। সেগুলো আমরা শিখতে পারবো সামনে, যেমন দেখা যায় হবে। এই যে আহ, কাফ আলিফ, এই যে আমি যদি এটা এটা দিয়ে যদি আপনাকে দেখাই, আমি এটা জি, মূলত হচ্ছে যদি ফা বা এটা বাদ দিই, ফা কফ, তাহলে কাফ আলিফ জবর কা, আমরা এখানে টান দিলাম নাকি। জি, এখন যদি আমরা যদি কাপে যদি টান না দিই, তাহলে হুম, কাপ জবর কা, তাহলে আলিফটা কি করলাম, বাদ দিয়ে দিলাম। বানিয়েছিলাম। হুম, তাহলে আমরা কিছু দেখা যায় কিছু একটা গোপন করে ফেলছি, কোন একটা একটা হরফ আমরা গোপন করে ফেলছি বা বাদ দিয়ে দিয়েছি, যার কারণে টান একটু টান কম হওয়ার কারণে একটা হরফ বাদ দিয়ে দিয়েছি। আবার যদি কোথাও দেখা যায় আহ এই টান নাই, সেখানে আমরা যদি টান দিই তাহলে দেখা যাবে কি সেখানে একটা হরফ বাড়িয়ে পড়েছি। তো টানের জি, উপরে অনেক সময় ডিপেন্ড করবে যে আপনি হরফ বাড়াইতেছেন না কমাইতেছেন না সঠিক উচ্চারণ করতেছেন, যার কারণে টানটা ঠিক রাখা জরুরি। এবং জি, বেশি হয়ে যায়। এবং হরফ বাদ পড়লে দেখা যায় এবং অর্থ চেঞ্জ হয়ে যায়। আগামী ক্লাস হুম। এখানে তো মনে হয় আপনাদের একটা পরীক্ষা থাকার কথা, সেটা তো দেখতেছি না। কত 31 নম্বর ক্লাসে আছে, পরীক্ষা আছে। আগামী ক্লাসে পরীক্ষা নাই। আগামী আগামীকাল কি ক্লাস, ক্লাস হবে? কালকে জি জি, কালকে ক্লাস আছে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস, শুধু ফ্রাইডে বাদে শুক্রবার বাদে প্রতিদিনই ক্লাস আছে, কিন্তু হয়তো যদি জরুরি কোনো কাজ একটু সমস্যা ছিল গতকালকে, যার কারণে যুক্ত হতে পারিনি। না, কালকে তো মনে গত করেন যে আমাদের বেশিরভাগ অফিসে তো গল্প 3 দিন হলো। বন্ধ। সবাই তো মনে করেন যে বাড়িতে বাড়িতে গেছে। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে মনে হয় আমাদের কামরুল ভাই মনে হয় ওদিকেই বাড়িতে মনে হয় গেছে 3 দিন, যেহেতু বন্ধ পাইছে। আর অন্যান্য আহ, যেহেতু কালকে বন্ধ সরকার, সব আপনার সরকারি ছুটি 3 দিন পাইছেন না মহিমেনুল ভাই? জিজ্ঞেস করলাম আর কি। বুধবার বৃহস্পতিবার শুক্রবার, কেননা বৃহস্পতিবার বাসায় থাকবো, ক্লাস করাটা আবার ভালো হবে। তো বৃহস্পতিবার ছুটি দিল কি এমনিতে এটার উপলক্ষে না কিভাবে? ছুটি তো একদিন হওয়ার কথা। না, ওই আপনার কাভারিং একটা শুক্রবারে কাভারিং খাটায় নিবে। সেই হিসাবে দেখা যাচ্ছে একসঙ্গে 3 দিন বন্ধ পেলে অনেকে বাড়িতে যেতে পারলো। অনেকে মনে করেন যে একটা না 3 দিন ছুটি কাটালো আর কি, রেস্ট করলো। না, 3 দিন না, দরকার নেই। বুঝতে পারছি, আপনার আজ ক্লাস হবে। কালকে বুধ বুধ বৃহস্পতি শুক্র, এই 3 দিন আর কি। বুঝতে পারছি, আমরা ক্লাস হবে ইনশাল্লাহ। তো যদি কেউ সফরে থাকি বা বাড়িতে থাকি, সম্ভব হলে যুক্ত হব। আর যেহেতু আমরা স্টুডেন্ট ইনশাল্লাহ। কম, আবার এবং আমাদের টাইমও খুব মাপা টাইম, এর মধ্যে গতকাল একদম গ্যাপ গেল, আমরা গ্যাপ হুম, না ধরার চেষ্টা করব। যদি জি, জি, কখনো বাইরে, 1 মিনিট, যদি কোনো কাজে আটকে যাই তাহলে কমপক্ষে মিউট রেখে ক্যামেরা অন রেখে হইলো ক্লাসটা একটু শোনার চেষ্টা করবো, যদি একেবারে ইমার্জেন্সি হয়ে যায়। জি, তাহলে তো অনেক কিছু বোঝা যাবে যে আসলে কি পড়ানো হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বা কি পড়তেছে, একটা আইডিয়া থাকবে মোটামুটি। ইউটিউবের ক্লাসগুলো আর এই যে আপনার এই যে আমরা এখন যে ক্লাস করতেছি এটার মধ্যে অনেক পার্থক্য। জি জি, জি, অনেক পার্থক্য। অনেক পার্থক্য। এটার মধ্যে আপনি যতটুকু মনোযোগ দিয়ে আপনি ক্লাস করবেন,
ইউটিউবে আপনি হুম অতটা মনোযোগী হবেন না, এটা হয় না সাধারণত, মাথার মধ্যে না ওইভাবে ঠিক বলছেন। সেটও হবে না। তা তো হয় না, আর আসলে ওই গুরুত্বটা থাকে না আর কি। আর মোটামুটি যে লাইভে থাকতেছে বা সরাসরি কথা বলা যাচ্ছে বা আন্ডারস্ট্যান্ডিং কোনো সমস্যা হলে বা ক্লিয়ার করা যাচ্ছে। ক্লাসে যদি কোনো কারণে আপনি কথা নাও বলতে পারেন, তারপরে এটাতে আপনার অনেক উপকার আছে। উপকার আছে, ইয়েস। যে আজকে তাহলে এখানে জি শেষ করছি, ইনশাল্লাহ ওকে, আগামীকাল দেখা ইনশাল্লাহ। হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম